নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি আলু ধনিয়া পাতার রেসিপি। আলু ধনিয়া পাতার এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। দেখেন আমি কিভাবে আলু ধনিয়া পাতার রেসিপি করি। বাজার থেকে অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছে, এত ধনিয়া পাতা রাখলেও নষ্ট হয়ে যাবে, তাই আমি এই রেসিপিটা করব। আর এই 3টা আলু রেখেছি আলু ধনিয়া পাতা রেসিপি করার জন্য। এখান থেকে বেশ কতগুলা ধনিয়া পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। কেটে একটা মিক্সচার বোলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে 4-5টা কাঁচা লঙ্কা, কুচানো টমেটো দিয়ে সামান্য জল দিয়ে ধনিয়া পাতাগুলো পেস্ট করে নিলাম। আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে দিলাম তেল, গরম হওয়ার পর এখন দেব কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। নুন হলুদটা একটু বেশি করে দিয়েছি। ধনিয়া পাতা পেস্টটা দেওয়ার পর সামান্য দিলে হবে, না দিলেও হবে, তাই একটু বেশি করে নুন হলুদটা আলুর সাথেই দিয়ে দিলাম। আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। আর সামান্য নুন দেব আর হলুদ দেব, দিলেও হবে না দিলেও হবে। ধনিয়া পাতা দিলাম তাই সামান্য দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা যে বলের মধ্যে পেস্ট করেছিলাম, বলটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর সামান্য চিনি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলাম। এটা একদম শুকনা শুকনা করব। আর দেখেন হয়ে গিয়েছে। কেমন হলো এই আলু ধনিয়া পাতার রেসিপিটা বলবেন আপনারা, আর আপনারা এটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাই।